কুল্লু বিদআতিন দালালা। রাসূল তাকে বলেন হামদান কাসিরা পড়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আরো অনেক কাজ সাহাবারা করছেন যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনও নাই আর এর আগে ছিল না, কিন্তু সাহাবারা যখন করছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ আরশে আজিম থেকে আল্লাহ থেকে পাইছেন। রাসূল বলেন নাই, এটি বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিজে থেকে শুরু করেছিলেন, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। সহিহ বুখারীতে আসছে কথাটা। তার মানে কি, এই বেদাতটা হযরত বিলাল দ্বারা আসছে, যেটা একটা উত্তম, এটা শরীয়তে নামাজ পড়া শরীয়তে কোনো নিষেধ নাই, কিন্তু তিনি নামাজ ওযুটা করে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে দিতেন। তিনি এই নফল পড়ার কারণে পরবর্তী এখন উম্মতের মধ্যে এটা প্রচলিত আছে, বুখারী দ্বারা প্রমাণিত, কিন্তু এটা কিন্তু রাসূলের দ্বারা প্রমাণিত। রাসূল তাকে বলেন না কখন এটা পড়তে, কোরআনে কোনো সাবজেক্ট নাই, তিনি আগে পড়তে। তাকে যখন ফাঁসি দেওয়া হইতেছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর আগে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করে নিয়েছেন, বুখারী শরীফের মধ্যে আছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই শিক্ষা দেন নাই। তারা বলতেছে আবেজের যুগে না থাকলে হবে না, কিন্তু রাসূল তো তাকে বলে না 2 রাকাত নামাজ পড়লে, এটা কোনো কোরআনের মধ্যে নাই, কোনো আয়াতেরও নাই, রাসূলও বলেন কুল্লু শাইইন, এখানে সবকিছু ধ্বংস হয়ে যাবে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন। এখন সূরা আকাফের 25 নম্বর আয়াত দ্বারা ওনারা বুঝেছে সেখানে সে ঝড় আসছিল, তুফান আসছিল, ওখানে বলতে সবকিছু ধ্বংস হয়ে, কিন্তু সেখানে সবকিছু ধ্বংস হয় নাই, পাহাড় পর্বত আকাশ কোনো কিছু ধ্বংস হয় নাই, ওই আয়াতে বুঝেছে। সেখানে কি পাহাড়, সেখানে শুধু ঝড় আসছে, অনেক কিছু ধ্বংস হয়েছে, উল্টা পাল্টা হয়েছে। ধ্বংস মানে কি, পাহাড়ও রয়েছে, পর্বত রয়েছে, পানিও রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু এখানে এই ধ্বংসের দ্বারা কি বুঝেছে, এখানে যে দুনিয়ার উপরে যে বিষয়গুলো ছিল সেগুলো তছনছ হয়ে গেছে, এটা বুঝেছে। তো এটার দ্বারা ওনারা বুঝেছেন এইভাবে বেদাতেও যে কুল্লু বেদাতিন দালালা বলতে, সেটা অধিকাংশ যেগুলা কোরআন হাদিসের ভিত্তি মূল জিনিস নাই, সেগুলা কি সবকিছু কি বেদাতে সাইয়্যা, যেগুলা কোরআন হাদিসের, যেগুলোর মধ্যে কোরআন এবং সুন্নাহর বেস ঠিক আছে, মূল বিশেষ ঠিক আছে, সেটা বেদাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ উলামায়ে কেরাম, ইমাম শাফঈ, ইমাম মালিক সহ বড় বড় বুজুর্গানে দ্বীনের পক্ষ থেকে তারা বেদাতকে 2 ভাগে ভাগ করছেন। হযরত ইমাম শাফঈ রাহমাতুল্লাহ আলাইহি আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ ফকিহগণের মতো উলামা সহ আরো আহলে সুন্নাতের যারা আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন, তারা বেদাতকে কয়ভাবে ভাগ করছে, 2 ভাগে ভাগ করছে। বুঝতে হবে জিনিসটাকে। আমরা সবাই জানি একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যা। একটা হলো বেদাতে হাসানা, একটা হলো বেদাতে হাসানা হলো যা কোরআন এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা কোনো মূলনীতির সাথে সাংঘর্ষিক নয়, এটা বেদাতে হাসানা, উত্তম বেদাত বলা হয় যেটাকে, উত্তম। আর যেটা সুন্নাহর মূল জিনিসের লগে কোরআন হাদিসের লগে সংঘর্ষ, কোনো ওটার সম্পর্ক নাই, এটা হলো সাংঘর্ষিক, এটা হলো পথভ্রষ্টতা, এটা সুন্নাহ বিরোধী। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছে, নতুন যে কোনো কিছু যা তৈরি হয়, যা করা হয়, তা 2 রকমের হয়। একটা হলো কোরআন এবং সুন্নাহ ইজমা উলামায়ে কেরামের বিরোধী, পথভ্রষ্টতা। আর একটা হলো যা সুন্নাহ বিরোধী নয়, তা প্রশংসনীয়। এটা বাইহাকি, তো একটা বাইহাকি মানাকিবুস শাফিঈর মধ্যে এটা আসছে যে তিনি বলতেছেন যা কোরআন সুন্নাহ এবং ইজমা বিরোধী যে কথাগুলা, যার কোনো দলিল নাই, সেটা হলো কি ভ্রষ্টতা। আর যেটা সুন্নাহ বিরোধী নয়, যদি নতুন কিছু করা হয় সুন্নাহ বিরোধী নয়, যেমন লাইট জ্বলতেছে, এটা নতুন, লেখা নতুন, অনেক বিষয় আছে নতুন আসছে, যেগুলো জবরজেদ দেওয়া, এগুলো নতুন আসছে, তো এগুলা সুন্নাহ বিরোধী নয়, এগুলা কি প্রশংসনীয়। এখন আমরা আসি আমাদের অনেকগুলা দলিলের মধ্যে। একটা দলিল আছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, যেটা সালাতুত তারাবি, রমজান মাসে সালাতুত তারাবি নিয়ে আসছে। সেখানে ওই হাদিসটা হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার এর মধ্যে আনছেন। আজকে পৃথিবীতে কয় রাকাত নামাজ, এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। তো এখানে যেই হাদিসটা সহিহ বুখারী থেকে আনছেন, 218 নম্বর হাদিস, 2018 হাদিস, 2018 2018 হাদিস সহিহ বুখারীর হাদিসটা। সেখানে হযরত ওমরের একটা কথা আছে যে নি'মাল বিদআতু হাযিহি, মানে ওই নামাজ সৃষ্টি করার পরে তিনি বলছে যে এটা হলো উত্তম বেদাত, এই পদ্ধতি কত চমৎকার, কত উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশিষ্ট সাহাবী, খুলাফায়ে রাশিদিনের বিশিষ্ট মেম্বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নি'মাল বিদআতু হাযি, বলতে এটা সর্বোত্তম বেদাত, মানে উনি বলতেছেন বেদাতে উত্তম বেদাত। এখন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণ দিয়েছে, 3 দিন জামাতে তারাবি পড়েছিলেন, পরে বন্ধ করে দিয়েছেন যেন উম্মতের উপর এটা ফরজ না হয়। উলামায়ে কেরাম এটা মত দিছে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলেও সাহাবায়ে কেরাম আলাদা আলাদা করে কি করতেন? নামাজ পড়তেন, তারাবির নামাজ পড়তেন। এখন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে ইমামের পিছনে 20 রাকাতের জন্য একাত্র করলেন, এটি বেদাত ছিল। আর কারণ ছিল এর আগে এটা ছিল না। হযরত রাসূলের 3 দিন পর্যন্ত বসে রাওয়ায়াত আছে, আরো কিছু রাওয়ায়াত আছে। আর হযরত আবু বকরের সময় এটার কোনো অস্তিত্বই ছিল না এই 20 রাকাত নামাজের। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা ইমামের পিছনে সৃষ্টি করছে এবং কোরআন পড়া সৃষ্টি করছে, এই জন্য তিনি বলছেন এটা কত উত্তম বেদাত, নি'মাল বেদাতু হাজি। মানে এখন কিন্তু এটা এভাবে ছিল যে এটি হাসানা, এটি ছিল দ্বীনের সহায়ক। এটা দ্বীনের থেকে নামাজ পড়া রাসূল পড়ছেন, এটা দলিল দ্বারা প্রমাণিত। তারাবি পড়ছেন, বিভিন্নভাবে পড়ছেন, কিন্তু ওটাকে একাত্রিত করে আরো উত্তম করছেন, সেজন্য এটাকে হাসানা বলা হয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আরো অনেক কাজ সাহাবারা করছেন, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনও নাই আর এর আগে ছিল না, কিন্তু সাহাবারা যখন করছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ আরশে আজিম থেকে আল্লাহ থেকে পাইছেন। যেমন আমরা দলিল দিই, সাহাবাদের সময়ও বেদাত ছিল, সাহাবারাও বেদাত করছে। অনেক বলে কি সাহাবাদের সময়কে বেদাত ছিল না। বেদাত কাকে বলে? যেটা ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার আগেই কোনো সাহাবী করে দিছে, সেটাও কিন্তু বেদাত। এটাই উলামায়ে কেরাম বলতেছেন। সেটা কিভাবে ছিল? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পর 2 রাকাত নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে বিলাল, যে আমি তোমাকে জান্নাতে তোমার জুতার শব্দ শুনেছি যখন মেরাজে গেছি। হযরত বিলাল, হে বিলাল, তোমাকে আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনছি আমার পিছন দিয়া। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আমি এমন কি আমল করো যে আমলের কারণে তোমাকে আমি জান্নাতে তোমার আওয়াজ, জুতার আওয়াজ পাইছি। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিবার ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ আদায় করি। কিন্তু রাসূল বলেন নাই তাকে এমন এক উত্তম আমল করছেন যে জান্নাতে যার পাইতেছে, আওয়াজ পাইতেছেন। আর রাসূল বলেন নাই, এটি বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিজে থেকে শুরু করেছিলেন, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। সহিহ বুখারীতে আসছে কথাটা। তার মানে কি, এই বেদাতটা হযরত বিলাল দ্বারা আসছে, যেটা একটা উত্তম। এটা শরীয়তে নামাজ পড়া, শরীয়তে কোনো নিষেধ নাই, কিন্তু তিনি নামাজ ওযুটা করে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে দিতেন। তিনি এই নফল পড়ার কারণে পরবর্তী এখন উম্মতের মধ্যে এটা প্রচলিত আছে, বুখারী দ্বারা প্রমাণিত। কিন্তু এটা কিন্তু রাসূলের দ্বারা প্রমাণিত। রাসূল তাকে বলেন না কখন এটা পড়তে, কোরআনে কোনো সাবজেক্ট নাই, তিনি আগে পড়তেন। এই জন্য এটা একটা হাদিস আসছে। এরপরে হযরতে এক সাহাবী তার রুকু থেকে উঠার পরে তিনি বলতেন যে হামদান কাসীরা, হামদান কাসীরা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা। রুকু থেকে আমরা সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এরপরে তিনি অতিরিক্ত করে হামদান কাসীরা। ওই সাহাবী যখন এটা বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখলাম 30 জনেরও বেশি সাহাবী, 30 জনেরও বেশি ফেরেশতা, 30 জনেরও বেশি ফেরেশতা এটি লেখার জন্য প্রতিযোগিতা করতেছে। সহিহ বুখারীর হাদিস এটাও। বলতে তুমি এমন কি আমল করো, আমি দেখলাম ফেরেশতারা 30 জনের থেকে বেশি ফেরেশতা তোমার এই আমল লেখার জন্য প্রতিযোগিতা করতেছে। রাসূল তাকে বলেন হামদান কাসীরা পড়ার জন্য। এরকম এটাও বুখারী শরীফের। আমরা অন্যান্য দলিল তো প্রচুর আছে, আমরা বুখারী থেকে এই জন্য আনলাম, কারণ অনেক বাইরা আছে বুখারী মুসলিম না হইলে তাদের পেট ভরে না, কারণ এটা বেদাতের কথা আসতেছে। এখন আসি আমরা আমাদের উলামায়ে কেরাম, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, এদের মধ্যে বড় বড় উলামায়ে কেরাম এই বেদাতের অনেক সংজ্ঞা দিছে। এর মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, সুফি ইমামগণ, তারপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো বুজুর্গানে দ্বীন এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। আমাদের সুফিগণের মধ্যে হলো যে দ্বীনের রূপ বা পান, যেটাকে বলা হয় যুগের প্রয়োজনে, বিভিন্ন সময়ের প্রয়োজনে দ্বীনের প্রসারের জন্য নতুন নতুন মাধ্যম, যেমন আমরা খানকা, মাদ্রাসা, বিল্ডিং, মিলাদ, বর্তমান মাইক, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এই সমস্ত কিছু বেদাত গ্রহণ করা কি বেদাতে হাসানা, উত্তম বেদাত, কারণ এটার দ্বারা দ্বীনের মূল বিস্তৃত প্রসার হবে, এটার দ্বারা হবে। তো এই জন্য তাহলে এই সমস্ত বিষয়ে সুফিগণের এটা দলিল দিছে যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতু হাসানাতু
ফালাহু আজরুহা ও আজরু মান আমালা বিহি, বলতেছে যে ব্যক্তি ইসলামের মধ্যে, এটা মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম, এটা হাদিস নম্বর 1017, এখার মধ্যে আসছে যে ব্যক্তি ইসলামের কোনো ভালো পদ্ধতি, সুন্নাহ হাসানা, বিদআতে হাসানা সূচনা করবে, সে এর সওয়াব পাবে। আর সে কি করবে? এর সওয়াব পাবে এরকম, এবং যারা এরপর আমল করবে তাদেরও সওয়াব পাবে। মানে সে এমন একটা উত্তম পদ্ধতি সৃষ্টি চালু করলো, পরবর্তী মানুষ যদি তাকে ফলো করে ওটারও সে সওয়াব পাইতে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আসছে। এখন আহলে সুন্নতের বড় একটি অংশ এটাকে মনে করেন যে এই আহলে সুন্নতের সবচেয়ে বড় অংশ মনে করেন কেবল ইবাদতের মধ্যে মৌলিক কাঠামো পরিবর্তন কি, যেটা বেস পিলার, একটা বিল্ডিং এর বেস যদি পরিবর্তন হয় বিল্ডিং এর অংশ হয়ে যাবে। যদি বেস পিলার ভিত্তি ঠিক থাকে, যদি এটা সহায়ক হয় কোরআনের, তাহলে এটা কিন্তু বেদাত হাসানা, এটা বেদাতে সাইয়া নয়। যেমন কোরআন শরীফকে মানুষকে নন আরবি পড়ার জন্য, আরবিক কান্ট্রির লোকেরা পড়ার জন্য জবর জের পেশ দেওয়া হয়েছে, এটা এরকম ইলমে তাসাউফ সস্সা, এরকম অনেক বিষয় আছে যেগুলা কি জায়েজ রাখছেন। এখন এই হাদিসের আমরা আরেকটু আলোচনা করি যে এখানে এই হাদিসটা হযরতে উলামায়ে কেরামের থেকে যারা আসছে তাদের এই যুক্তিগুলো আমরা আরেকটু যদি হাদিসটাকে যদি পড়ি তাহলে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। এখানে এই হাদিসটা নিয়ে যে সমস্ত উলামায়ে কেরাম যারা এটার বিরোধিতা করে আমরা তাদের বিষয়ে আলোচনা করব। তাদের মধ্যে যারা আছে ইবনে তাইমিয়া और আলবানী রাহিমাহুল্লাহ, তারপরে ইবনে বাজ, তারা বলতেছে এরা এদের বিষয়গুলোকে আমরা একটু আলোচনা করি। এরা কি বলতেছে বর্তমান বিশ্বে ফিতনা কেন? কারণ তাদের যে যুক্তি, এই যুক্তির কারণেই আজকে পৃথিবীতে যত ফিতনার মূল। তারা সালাফি ইমামদের মূল যুক্তি কি? সালাফি যারা ইমাম, যারা যে সালাফি দাবি করে, ইবনে তাইমিয়া, ইবনে বাজ, তারপর আলবানী, হাইতামি, আরো যারা সালাফি উলামা আছে, আজকে পৃথিবীতে যত নাম করা আমাদের মশহুর উলামায়ে কেরাম যারা বর্তমানে ইউটিউব ভিডিওতে বড়, তারা এদেরকেই ফলো করে। নাম করা যারা আছে যে মুফতি মেন কে, ডক্টর জাকির নায়েক, তারপরে বাংলাদেশে যত বড় সালাফি উলামায়ে কেরাম এদেরকেই ফলো করে, এই উলামাদের মতকে দিয়ে তারা ফলো করে। তো আমরা ওনাদেরকে সবিনয়ে বলবো যে তাদের মতগুলা কি। তাদের মতগুলো হলো, তারা মনে করে, আলবানী মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতে ভ্রষ্টতা। এই কথা কুল্লুটাকে, তার উনি শব্দটাকে ব্যাপক এর মধ্যে পড়ে। এর মধ্যে তিনি বলতেছে হাসানা আর সাইয়া বলতে কোনো কথা নাই, এর মধ্যে এর থেকে আর ভালো বলতে কোনো কিছু নাই। যখন তিনি বলছে কুল্লু সবকিছু বেদা, তাইলে ভালো বলতে কোনো কিছু, এটা কে বলতেছে? আলবানী, যিনি সালাফিদের একজন ইমাম, তিনি বলতেছেন। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে, তিনি বলতেছেন তার কিতাব হলো ইকতাদাউর সিরাতুল মুস্তাকিম গ্রন্থে তিনি বলেন সাহাবায়ে কেরাম যে কাজ করেননি তিনি বলতেছেন, এবং করার প্রয়োজন থাকা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখে যাননি তা পরবর্তীতে সওয়াবের নিয়তে করা কি বেদাত, সওয়াবের নিয়তে কি বেদাত। আর এই বেদাত তিনি মানতে রাজি নয়। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি যেটা ছিল যে নি'মাল বিদআত, যে হাদি বলছে যে উনার নি'মাতুল বিদআ, যেটাকে তারা বলতেছেন এই সমস্ত উলামায়ে কেরাম যারা সালাফি উলামায়ে কেরাম, তারা বলতেছেন এটা ছিল কি, এটা ভাষাগত বিদআত, শরীয়তে শরীয়তগত নয়। কারণ তারাবির নামাজ যে পড়েছিলেন তাই এটি নতুন কিছু ছিল না, বরং সুন্নতের পূর্ণ জাগরণ ছিল এদের দৃষ্টিতে। তাহলে আমরা এখন জানলাম যে ইবনে তাইমিয়া, আলবানী, ইবনে বাজ আরো যারা আছে তাদের মত হইল যে কুল্লু বিদআতিন দালালার মধ্যে কুল্লু আসছে, হাসানা বলতে আর কোনো কথা নাই। তাদের যুক্তি এখানে। তারা আবার ইবনে তাইমিয়া বলতে সাহাবারা যেটা করেন নাই সে কাজ আমরা, তো সাহাবারা যে কাজ করেন নাই সে কাজ তো আমরা, কিন্তু এখানে হাদিসটা আমরা আনছি, যে হাদিসটা, সে হাদিসটা ছিল যে যারা উত্তম কাজ করবে। এখানে সালাফি যুক্তি যারা দিছে, তারা যে কথাগুলো বলছে এটার বিপক্ষে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম ও সুফি উলামায়ে কেরাম কি বলে সেটা আমাদের শোনার বিষয় আছে। আমরা এখানে কুল্লু শব্দের অর্থ উলামায়ে কেরাম বলছে, উলামায়ে কেরাম বলেন আরবি ভাষায় কুল্লু মানে সব সময়, আর সব নয়, সব সময় সব নয়, বরং অনেক সময় এটা অধিকাংশ বোঝায়। এটা কি বোঝায়? অধিকাংশ মানে অধিক, সব কিছু না কিন্তু অধিক, মেজরিটি। মেজরিটি বলতে একটা সব কিছু নয়, 100 এর মধ্যে যদি 70% এটার মেজরিটি কয় একটা কাজের মধ্যে, অধিকাংশ বোঝায়। কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে সূরা আহকাফের মধ্যে, যে আল্লাহ পাক বলতেছেন যে
যে ওখানে তিনি কোরআন দলিল দিয়া বলতেছেন, এই সুফিয়া ইকরামে বলতেছেন যে সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে রবের আদেশে প্রতিটা জিনিস কুল্লু শাইইন বলছেন। কুল্লু শাইইন সূরা আহকাফের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে কুল্লু শাইইন, এখানে সবকিছু ধ্বংস হয়ে যাবে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন। এখন সূরা আহকাফের 25 নম্বর আয়াত দ্বারা ওনারা বুঝেছে সেখানে সে ঝড় আসছিল, তুফান আসছিল, ওখানে বলতে সবকিছু ধ্বংস হয়ে, কিন্তু সেখানে সবকিছু ধ্বংস হয় নাই। পাহাড় পর্বত আকাশ কোনো কিছু ধ্বংস হয় নাই, ওই আয়াতে বুঝেছে। সেখানে কি পাহাড়, সেখানে শুধু ঝড় আসছে, অনেক কিছু ধ্বংস হয়েছে, উল্টা পাল্টা হয়েছে। ধ্বংস মানে কি, পাহাড়ও রয়েছে, পর্বত রয়েছে, পানীয় রয়েছে, সবকিছু রয়েছে। কিন্তু এখানে এই ধ্বংসের দ্বারা কি বুঝেছে, এখানে যে দুনিয়ার উপরে যে বিষয়গুলো ছিল সেগুলো তছনছ হয়ে গেছে, এটা বুঝেছে। তো এটার দ্বারা ওনারা বুঝেছেন এইভাবে বেদাতেও যে কুল্লু বেদাতিন দালালা বলতে সেটা অধিকাংশ যেগুলা কোরআন হাদিসের ভিত্তি মূল জিনিস নাই সেগুলা কি সবকিছু কি বেদাতে, বেদাতে সাইয়্যা, যেগুলা কোরআন হাদিসের যেগুলোর মধ্যে কোরআন এবং সুন্নাহর বেস ঠিক আছে, মূল বেসিস ঠিক আছে, সেটা বেদাতে হাসানা। এখন ইবনে তাইমিয়া, আলবানী রাহিমাহুল্লাহ তাদের নিজেদের মধ্যে দুইজনের কথার মধ্যে সবিরোধিতা আছে। তাদের কথার মধ্যে তারা যে কথাগুলো বলতে সবকিছু বেদাত, কিন্তু তাদের বর্তমান পরবর্তী যুগে তারা যেগুলো ফতুয়া দিয়ে গেছে, রায় দিয়ে গেছে, তাদের কথায় তারা নিজেদের কথাকে নিজে বিরোধিতা করতেছে। ওনারাই বেদাত বলতেছে, আবার ওনারা বেদাত করার হুকুম দিয়ে গেছেন। ওনারা যেমন ওনারা বলতেছেন নতুন বিষয়কে মাসলাহাতে মুরসালা অর্থাৎ জনস্বাস্থ্য বলে জায়েজ করেন। তারা কি করেন, মাসলাহাতে মুরসালা মানে মানুষের উপকারের জন্য যে বিষয়গুলা, এগুলাকে তারা জায়েজ মনে করেন, এটা বেদাত মনে করেন না। যেমন তারা বলতেছেন সেগুলাকে বেদাত বলতে তারা কি নারাজ। এই যে তাদের একটা দোষারিতা, মানে যে সমস্ত বিষয় মানুষের সাথে, যেমন বিদ্যুৎ বানাইছে, ইলেকট্রিক বানাইছে, বর্তমানে হাফেজ কোরআন হাফেজ প্রতিযোগিতা, তারপরে সিয়াসিত্তার বিনাশ, তারপরে মাদ্রাসা পদ্ধতি, এলেম পদ্ধতি, বর্তমান যুগে যা করে মানুষের উপকারের কথা বলি, তারা বলতেছে এটা বেদাত হইলো, এটা বেদাত নয়, এটা হলো মানুষের স্বার্থ। ওনাদের ওয়ার্ড হলো কি, ওনারা ওয়ার্ড মাসলাহাতে মুরসালা, এটার জন্য স্বার্থে মানুষের জন্য করা হইতেছে। আমাদের উলামায়ে কেরামের উত্তর হইলো এখানে যে আলবানী রহমাল্লাহ আর ওনাদের যারা উনি যাদেরকে ফলো করে ইবনে তাইমিয়া সহকারে, তাদের যে বিষয়গুলো উনি আধুনিক বিষয়কে জায়েজ বলেছেন, যা সাহাবাদের যুগে কখনো ছিল না। আর যদি সব নতুনই যদি বস্ততা হয়, কুল্লু বিদআতিন দালালা হয়, যা কিছু নতুন হয়, তাহলে তবে এগুলো কি দৃষ্টিতে জায়েজ হবে? যে বর্তমানে বিমান ব্যবহার করা, মাদ্রাসা চালু করছে, ক্লাস চালু করছে, মাইকে কথা বলি, এই ইউটিউব বিভিন্ন মধ্যে যায়, তাহলে এটা কিভাবে তাদের কথার মধ্যে তাহলে দ্বিচারিত হয়ে গেছে। তারা একটাতে বলতে বেদাত বলতে রাজি না, মানুষের স্বার্থ, কিন্তু এটা তো সাহাবাদের যুগে ছিল না, রসুলের যুগে ছিল না তাদের কথা মতে। কিন্তু সুতরাং বিদআতে হাসানাকে অস্বীকার করার কোনো যুক্তি এখানে আমরা দেখতেছি না তাদের কথা মতে। এবং তারা যেই ইবাদত বনাম উসিলা, যেটা আমাদের উলামায়ে কেরাম যেটাকে বলে যে সাহাবায়ে কেরামদের মধ্যে যেটা ছিল, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফাঁসির আগে, তাকে যখন ফাঁসি দেওয়া হইতেছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর আগে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করে নিয়েছেন, বুখারী শরীফের মধ্যে আছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই শিক্ষা দেন নাই। তারা বলতে সাহাবীদের যুগে না থাকলে হবে না, কিন্তু রসুল তো তাকে বলে নাই 2 রাকাত নামাজ পড়িল, এটা কোনো কোরআনের মধ্যে নাই, কোনো আয়াতেরও নাই, রাসূলও বলেন নাই। তো এখন তিনি যখন ফাঁসির আঘাতেই 2 রাকাত নামাজ পড়ি লইছেন, তো এটা নতুন পদ্ধতি, একজন সাহাবী একজন নতুন জিনিস চালু করছেন। তো নতুন করে চালু দিনের মধ্যে মূল মেজাজের সাথে এটা কিন্তু কোনো সম্পর্ক নষ্ট করে না। নামাজ পড়া কি রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, নফল নামাজ পড়া। কিন্তু ফাঁসির আঘাতেই 2 রাকাত নামাজ পড়া, এটা তো সে নিজে চালু করছে, কিন্তু এটা মূল শরীয়তকে, মূল বিষয়কে চেঞ্জ করে না। এই জন্য এটা কি, এটা হলো জায়েজ, এটা হলো বেদাতে হাসানা। এই জন্য এখন ওনারা যারা সালাফি উলামায়ে কেরাম যারা, তাদের মতে বস্তুতা বলা সাহাবাদের আমলকে ছোট করা শামিল। এটা তারা যদি বলে সাহাবীদের আমল সবকিছুই কুল্লু বেদাত বলতে সবকিছু বেদাত যদি হয়, দালালা হয়, ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে সাহাবীদের এই আমলটা কি, তাদের কথা মতে এটা ভুল। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলের বিষয়ে তারা বলতেছে ভাষাগত, এটা শরীয়তগত নয়। এটার উত্তরে ইবনে বাজ আর আলবানী রাহিমাহুল্লাহ তারা বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজটা কি বেদাত ছিল না, কারণ আগে থেকে নামাজ ছিল, উনি এখানে একাত্রিত করছে, শুধু এখানে কথার কথা উনি বলছেন যে এটা নেমাল বিদআ বলছে, কিন্তু এটা কিন্তু আমাদের উত্তর হইলো, আমাদের উলামায়ে কেরাম যারা আহলে সুন্নাত ওয়াল জামায়ার উলামায়ে কেরাম উত্তর হইলো এটি ভুল। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তারাবি পড়েছিলেন ঠিকই, কিন্তু এক ইমামের পিছনে 1 মাস ব্যাপী পুরা কোরআন খতমের জামাত তিনি পড়েন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ইমামের পিছনে পুরা কোরআন 30 দিন 27 দিন ব্যাপী আমরা পুরা কমপ্লিট করি, এটা কিন্তু ছিল না নবীজির যুগে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ছিল না। এটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন করে প্রবর্তন করছে, তো এটা অবশ্যই বেদাত। তো এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি নতুন করে বেদাত করে, তাহলে উত্তম বেদাত ছিল, এটা বেদাতে হাসানা ছিল, এটা বেদাতে সাইয়্যিরা হইতেই পারে না। তাইলে ওনারা যেটা বলতেছেন যে এটা প্রমাণিত যে সুন্নাহ যদি হয়, যে ওনারা যেটা বলতেছেন যে এটা বেদাত নয়, এটা আগে থেকে ছিল, তো ওনাদের এই জিনিসটা ভুল এই সমস্ত উলামায়ে কেরামের মধ্যে। এই জন্য আমরা বলবো যে এখানে যে জিনিসটা তারা আনতেছে, আমাদের বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় মাশায়েখে কেরাম, হযরত ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি থেকে লইয়া আরো বড় বড় বুজুর্গানে দ্বীন আছে, তারা এখানে খুব সুন্দর করে এখানে তারা করছেন যে তারা বলতেছে কুল্লু বিদআতিন দালালা, এটা তারা বাতিল করতে চান, কিন্তু মুহাদ্দিসেরা এখানে কুল্লু মানে অধিকাংশ, মানে অধিক জিনিসের মধ্যে কিছু অংশকে বুঝাইছে, মানে 100-র মধ্যে 90% 80% করেছে। কিন্তু সব যদি বেদাত হতো, তাহলে মুসলিম শরীফে যে হাদিসের মধ্যে বলছেন কেউ যদি ইসলামের উত্তম কাজের জন্য উত্তম কোনো কিছু চালু করে, তাহলে সেটা হলো কি উত্তম, তো সে সেটা জারি পাইব এবং পরবর্তী যত মানুষ সেটার কাজ করব সেটার সদকা সে পাবে। এই জন্য আমাদের মূল কথা হলো যে আমরা যারা এই সমস্ত বেদাত করি, বেদাত করার কারণে আমরা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছি, ওখান থেকে আমাদেরকে আসা উচিত। আসুন আমরা যে হাদিসটা আমরা আলোচনা করতেছিলাম, যে হাদিসটার মূল বিষয় হলো সালাফিদের যে যুক্তি, সেই যুক্তির এগেনিস্টে যে সালাফি উলামাদের এই উক্তির বিরোধিতা করছেন আমাদের মহান বুজুর্গানে দিনেরা, যে তারা বলতেছেন তারা বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা মানতে তারা রাজি নয়। এই জন্য আজকে পৃথিবীতে ইসলামের মধ্যে যত ফিতনা, সমাজে যত ফিতনা, সব জায়গায় আরব আজম সব জায়গায় আজকে দুই উলামায়ে কেরামের মধ্যে অনেক গ্রুপ সৃষ্টি হয়েছে, এই সমস্ত উলামায়ে কেরামের যে এই সমস্ত হুতুয়ার কারণে। কিন্তু আহলে সুন্নতের ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির মতো বিশিষ্ট হযরতে আরো বড় বড় বুজুর্গানে দ্বীন যারা যে মশহুর উলামায়ে কেরাম, যে এরা এদের থেকে বড় বড় উলামায়ে কেরাম এটাকে বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা দুইভাবে বিভক্ত করছে। আর ওনারা বেদাতে সাইয়্যা বেদাতে হাসানা সবগুলো বেদাতে সাইয়্যা বলে, মানে খারাপ বলে, বেদাতে হাসানা বলতে কোনো কিছু মানতে রাজি নয়। সেজন্য ইসলামের মধ্যে এত ফিতনা।